হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে দেখো আমি বাগানে চলে এসেছি ফুল তুলবো বলে, কারণ গোপালের পুজো হবে, সেই জন্য ফুল তুলতে চলে এলাম। আর দেখছো আকাশটার অবস্থা কি দারুণ। তোমার দাদা ভাই ভাত বসিয়েছে, ভাত ফুটেই গেছে, ওই বসালো। আমি বাসি কাপড়ে তো আর ভাত বসাবো না। আর এদিকে বাড়ির সমস্ত কাজ করছি আমি। এই যে এখানে সবজি কেটেছি, এটাই হচ্ছে আজকের মানে আসল রান্না। এটাই আগে করতে হয়, তারপরে এবারে মাছ মাংস যা কিছু হয় হবে। তো চলো, এখন আমার এত কাঁচা ধোয়ার পড়ে আছে, তো কাঁচা ধোয়া করবো। আর ঘর মুছতে হবে, চারদিকে দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তো চলো এখন কাজগুলো সেরে নিই। কী রান্না হবে এখনও জানি না, কারণ পরশু দিন তার আগের দিন বাজার করেছিল, দুদিন রান্না হয়ে গেছে। আর কালকে যেহেতু রান্না হবে না, সেই জন্য কম করে বাজার করতে বলেছিলাম। আর আজকে এখন বাজার যাবে কি না জানি না, বাইরে বৃষ্টি হচ্ছে খুব। আর কি হবে আমি এখনও সেরকম কিছু জানি না। তো শাক খেতে হয়, তো সেই জন্য এই যে 7 রকমের শাক আজকে খেতে হয়, কালকে যেহেতু খই ঢালা গেছে আমার। এত কাজের ভিড়ের মধ্যেও আমি ব্লগটা স্টার্ট করেছি, কারণ প্রচণ্ড কাজের এখন ব্যস্ত হয়ে যাব আমি। তো চলো ঝটাফট কাজগুলো সেরে নিয়ে তারপর আমি আসছি। তো বন্ধুরা দেখো, তাড়াতাড়ি সবাইকে গরম ভাত হয়ে গেছে, 9:30 বেশি বেজে গেছে। আর সেই জন্য সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ কাল থেকে সব মুড়ি খেয়ে আছে। তো আজকের জন্য তাড়াতাড়ি করে সবাইকে আলু সেদ্ধ ভাতই খাওয়াবো, তারপরে দুপুরে রান্না হবে। একবারই ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ দুবার ধরে ভাত করা তো যাবে না, সম্ভব নয়। তো সেই জন্য একদম স্কুল টাইমেরও ভাত হয়ে গেল, সেই তো 10টা বেজে যাবে, আবার কি ভাত বসাবো। সেই জন্য ভাতটা একবারেই করে নিয়েছি। আর এই যে আলু ভাতে ভাত খেয়ে যাবে, কারণ আজকে মাছ পেলাম না, মাছ পুকুরেও ধরেনি আমাদের। আর মাছ বিক্রি করতেও ওই জন্য এদিকে আসেনি, কারণ এদিকে মাছটা খুব কমই বিক্রি করতে আসে। তো মাংস আনবে, তাহলে দুপুরে রান্না তখন হবে। খুব গরম লাগছে বলে তোমার দাদাভাই আমাকে হেল্প করছে, দেখতেই পাচ্ছে আমি খুব তাড়াতাড়ি করছি। এত ফোন দিয়েছে। আলুটা আলুটা চলো, এই তোমার দাদাভাই আর ছেলে খাচ্ছে, আর মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, দিয়ে মেয়ে স্নান করে স্কুলে যাবে। আর আমি এখন পরে খাবো, ওই যে আমার জন্য সব ঢাকা দেওয়া আছে। তো বন্ধুরা দেখো, আমি খুব বিজি ছিলাম তখন থেকে। তো দেখো আমি স্নান করে পুজো করে আর খেলাম। তো খাওয়া দাওয়ার পর এখন দেখছি 11টা বেজে গেছে, আজকে প্রচুর দেরি হয়ে গেছে। তো চলো, এরপর আমি কি রান্না করবো কিছু খুঁজে পাচ্ছি না। তো ছেলেকে এখন মাংস আনতে পাঠিয়েছি, আর আমি দেখি বাড়িতে ওইটুকু সবজি ছিল, তো সেটুকুই রান্না করব। চলো দেখি কি রান্না করা যায়। আর প্রচণ্ড গরম রেখেছে, একবার বৃষ্টি হলো, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। পুরো ফাঁকের ওয়েদারটা এমন আছে না আজকে। আর এত জামা কাপড় কাচা ধোয়া হয়েছে, মনে হচ্ছে একটা শুকনো হবে না। তো দেখি, গাছে কয়েকটা কুঁদরি ছিল, পেড়েছি, এই কুঁদরিটা ভাজা করব। আর এই লাউটা দেখো, গোটা লাউটা ছিল, আমার মেয়ে বলছে আমি কাটবো করে লাউটা কেটে দিয়েছে। এই লাউটা রান্না হবে। আর এখানে যে 7 মিশালির শাকটা আছে, 7 রকমের, এটা খেতে হয়, এটা রান্না হবে।
মাংস আনতে গেছে, তো মাংস হবে। তো মাংস, শাক, এটা তরকারি হবে, এটা ভাজা হবে। তাহলে তো মোট কটা হচ্ছে? 4টা হচ্ছে, 5টা। আরেকটা কি করা যায়? আরেকটা যা হোক দেখে করবো। তো চলো এখন এগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। তো চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, আমার বেলা অনেকটাই হয়ে গেছে বললাম। তো বন্ধুরা, আমি হাঁপিয়ে গেছি আজকে, সত্যি বলছি। আজকে এত কাজের চাপ ছিল যে কি বলবো। তো দেখো, রান্না যা হোক করে কমপ্লিট করেছি। তো তো দেখো, রান্নাটা আরেকবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, মাংসের ঝোল কড়াইতে ফুটছে, আর এখানে হয়েছে আলু কুঁদরি ভাজা, আর এখানে হচ্ছে লাউ তরকারি, আর এখানে হচ্ছে শাক ভাজা। এই হচ্ছে 5টা তরকারি আজকে। তো চলো, রান্না প্রায় হয়ে এসেছে, আমি এরপর সবাইকে খেতে দেব। তো খাওয়া দাওয়া করে তারপর আসছি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। পুরো সেই দুপুর 2টোর থেকে একদম বৃষ্টি হচ্ছে, এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দেব। তো চলো সন্ধ্যাটা দিই, তারপরে রাতে কি রান্না করি সেটাই দেখাবো তোমাদের। তো চলো আগে সন্ধ্যাটা দিই। এখন কেন পরে দিবি? এই চা খাবে নাকি? এসো দেখি। এই কি বলছি যে, উঠো না, চাটা খাও না, খাও না। আজকে বললাম যে আমাকে একটু বাজার নিয়ে চলো, তো দেখবে তখন থেকে যে শুয়েই আছে, আমাকে একটু বাজার নিয়ে গেল না। তো দেখো, চা খাওয়ার পর আমি চলে এসেছি একদম রান্নাঘরে, আর এখন আমি রান্না করব। তা এখন রুটি হবে, কারণ হচ্ছে যে রাত্রে তো আর ভাত খাবো না কেউ, তো রাত্রে রুটি খাবো। দুপুরে মাংস করেছিলাম, তো মাংস অল্প কিছু রয়ে গেছে, তো সেই মাংসটা ওরা খাবে, আর আমার জন্য আমি ডাল করব। কারণ আমি দুপুরে মাংস খেয়েছি, আর রাত্রে মাংস ভালো লাগে না, খাবো না আমি। তো সেই জন্য একটু ডাল বানাবো, আর ওদের জন্য ওরা মাংস আর রুটি খাবে। তো সেই জন্য এক হাতে ক্যামেরা ধরে আছি, সেই জন্য এক হাতে এই আমি ডালটা দিচ্ছি। একজনের জন্য করবো, তো অনেকটাই হয়েছে। তো চলো ডাল আর রুটিটা করে নিই। তো বন্ধুরা দেখো, রুটি করে আর ডালটাও চাপিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে
তো বন্ধুরা দেখো, রাতে রান্না আমার কমপ্লিট। আর এখন বাজছে 9টা, দাঁড়াও দেখছি, হ্যাঁ 9টা বাজছে। তো কমসে কম 10টা বাজে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম। শত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য একটু টাইম তুলে রেখে এই ব্লগটা বানানো। কারণ হচ্ছে ক্যামেরার সামনে তো সমস্ত কিছুটা তুলে ধরা সম্ভব না। আর আর সত্যি কথা বলতে কি, আমি যে ব্লগ বানাই, তো আমি একাই ক্যামেরা ধরি, একাই রান্না করি, একাই কাজ করি, সমস্ত কাজ করতে করতে ভিডিও বানাই। কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই। তোমার দাদাভাই সারাদিন চলে যায়, আর ছেলেরা পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো ওদেরকে দিয়ে নিশ্চয়ই আর এইসব কাজ হয় না, আর এইসব কাজ আমি করাবোও না। তো চলো, আজকে আর ভালো লাগছে না, একটু এই রান্নাঘর থেকে বেরিয়ে যাই, কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমিও রইলাম। তো আজকের মতো টাটা।